হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দীর্ঘ 15 দিন পর আসলে ভিপিএন দিয়ে অনেকে নেট ব্যবহার করে ভিডিও ছাড়তে পেরেছিল, কিন্তু আমি পারিনি। নেট সম্পর্কে আমার তেমন ধারণা নেই, তো রান্না করতে চলে আসলাম। আজকে কচুর পাতা ভর্তা করব। দস্তা কচুর পাতা বলি আমরা, আর সিলেটে সবাই বলে কৃষ্ণ কচুর পাতা। তো এইভাবে অনেকে ভর্তা করে না, কিন্তু আমাদের সাতক্ষীরা খুলনার মানুষ ভর্তা করে। তো আমি এইভাবে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর ভেতরে চিংড়ি মাছ, কাঁচামরিচ দিয়েছি সামান্য সরিষার তেল আর একটু লবণ দিয়ে ভালো করে যে সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে এটা আমি একটু গরম পানির ভিতরে তেল দিয়ে তারপরে আমি এটাকে সিদ্ধ করে নেব। যেহেতু এই যে কচু শাক একদমই গাল চুলকায় না, তাই সিদ্ধ করে নিয়ে ভর্তা করলে কোনো রকম কোনো ভয় নেই যে গাল চুলকাবে। যেহেতু এটা দস্তা কচু বলে, অনেকে কৃষ্ণ কচু বলে। তো সুতা দিয়ে আমি এটাকে দেখতেই পাচ্ছেন কেমনভাবে একেবারে পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এই যে গরম পানির ভিতরে দিয়ে দিলাম। গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি, এর ভিতরে কিন্তু সামান্য তেলও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে যে ঢেকে দিলাম। একদমই হতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি। যত পাতাটা যত কচি হবে তত কিন্তু ভর্তা হতে টাইম লাগবে না, সিদ্ধ হতে সময় লাগবে না। আর ভর্তাটা খুবই ভালো লাগবে। চেষ্টা করতে হবে যাতে একদমই কচি পাতা দিয়ে এই ভর্তাটা করা হয়। আর চিংড়ি মাছটা দিলে এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, খেতে অসাধারণ লাগে এই ভর্তা। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে ভর্তা করলাম না। এই জন্য যে মিমের বাবা শুকনা মরিচ দিয়ে ভর্তা করাটা অতটা পছন্দ করে না, এই জন্য কাঁচা মরিচ আমি এর ভিতরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো আমি এটাকে একদম খুবই গরম, তো আমি একটু ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে একটা দুইটা ঘুরানি দিয়ে নেব। নিয়ে নিলে কিন্তু এটা একদম হয়ে যাবে, আর গরমও থাকবে না। চিংড়ি মাছটাও এর সাথে মিশে যাবে, খেতে অসাধারণ লাগবে। তো আমি এটা দেখেন ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে যে পাত্রে দিয়ে দিলাম। কি সুন্দর একটা সবুজ সবুজ ভাব আছে, দেখতেই কেমন লোভনীয় লাগতেছে। একদমই গাল চুলকায়নি। এর সাথে যদি একটু লেবু দিয়ে খাওয়া যায় তো এটা আরও অসাধারণ লাগে। ভর্তাটা কিন্তু হয়ে গেছে এমনিতেই, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এটা সার্ভ করে নেব বাটিতে। এইভাবে ভর্তা করলে কিন্তু একদমই গাল চুলকায় না। যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ভর্তাটা কিন্তু মোটামুটি একদম সুন্দর হয়ে গেছে। এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নেব। নেওয়ার পরে একদম কমপ্লিট। একটু লবণ কম হলে একটু লবণও দিয়ে নেব। সব কিছু অল্প অল্প করে দিয়ে নিয়েছি, কারণ কচু শাকটা এমনিতেই কমে যায়। যেহেতু একদম কচি পাতা ছিল, এই জন্য এতে যদি লবণ কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে নেব। তো আমি এতে একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা যদি কোথাও ভালো লেগে থাকে আর কি, যে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটাবার হলেও ট্রাই করে দেখবেন। কম বেশি কিন্তু সব জায়গায় এই কচু পাতাটা পাওয়া যায়, দস্তা কচু বলেন, কৃষ্ণ কচু বলেন, যে যেটাই বলেন না কেন পাওয়া যায় কিন্তু। তো মোটামুটি ভর্তাটা কিন্তু একদমই হয়ে গেছে। তো আমি এটা বাড়িতে উঠিয়ে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।